আমাদের ভবিষ্যতের বিষয়ে আমরা জানি নাকি আল্লাহ জানেন? আল্লাহ জানেন। তো ভবিষ্যতে একটা মুসিবত, একটা বিপদ এই দোয়ার মাধ্যমে আল্লাহ কেটে দেন। সুবহানাল্লাহ। আমাদের মনে দুঃখ থাকতে পারে, আহা কত কিছু আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে দেয় না, আল্লাহ বোধহয় আমাকে ভালোবাসে না। আপনার ধারণা ভুল, বরং আপনার চেয়ে আপনার রব আপনাকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? আপনার রব আপনার চেয়ে বেশি ভালোবাসে। আপনার জীবনে যখন বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, কেউ আপনার পাশে থাকবে না। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে কোনো মানুষ খুঁজে পাবেন না। ওই সময়টাতে নীরব নিশ্চিহ্ন সময়ে মহান আল্লাহ তাআলা বান্দার পাশে থেকে থেকে বান্দাকে শক্তি জোগায় দেয়, বান্দাকে তার শরীরের মধ্যে সামর্থ্য দান করে ফেলে। এখনই এই সময়টাতে আপনি আল্লাহর কাছে যে দোয়াটা করতেছেন, যে জিনিসটা আল্লাহর কাছে আপনি চাইতেছেন, ওই জিনিসটা আপনার রব, আপনার আল্লাহ জানেন আপনার জন্য কতটুকু জরুরি। এমন বিষয় থাকতে পারে আপনার ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যতের এমন দিনটাতে অমুক সময় আপনার জন্য বড় একটা সাহায্য দরকার, বড় একটা রহমত দরকার, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দরকার, আল্লাহর পক্ষ থেকে করুণা দরকার। আপনার এই মুহূর্তে যে জিনিসটা চাচ্ছেন, ভবিষ্যতের জিনিসটা হলো আপনার জন্য বেশি প্রয়োজন, আপনার জন্য সবচেয়ে ব্যাপক, ওই জিনিসটা আপনার জন্য প্রয়োজন হয়ে যাবে। আজকের দিনে যে দোয়াটা আল্লাহর কাছে করেছেন, আজকের দিনে আল্লাহ তাআলা দিবেন না, ওই ভবিষ্যতে আপনার আসল সময়ে, আপনার প্রয়োজনের সময়ে আল্লাহ তাআলা আপনাকে এটা নসিব করে দিয়ে আপনার কপালটা খুলে দিবেন, ভাগ্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো দোয়ার 2 নাম্বার পন্থা, 2 নাম্বার পদ্ধতি। প্রথম পদ্ধতি ছিল সাথে সাথে কবুল করবেন যদি এটা আপনার জন্য মঙ্গলজনক হয়। দ্বিতীয় পদ্ধতি হলো একই সাথে দিবেন না, তাৎক্ষণিক দিবেন না, এটা ভবিষ্যতে সঠিক সময়ে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। 3 নম্বর পন্থা হলো যখন হাশরের মাঠে কিয়ামত দিবসে ভয়াবহ সময় চলে আসবে, ওই সময় বান্দা প্রশ্ন করবে, ওগো আল্লাহ, আমি এত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারতেছি, এটা কিভাবে সম্ভব? আমার তো এত কিছু আমল নাই, এত কিছু নেক কাজ আমি করি নাই। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবেন, গোলাম আমার শোনো, আমি জানতাম হাশরের ময়দানে কিয়ামতের দিনে তুমি বান্দা বিপদের মধ্যে পড়ে যাইবা, তোমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। আজকের দিনটাতে তোমার পৃথিবীর দোয়াটা জমিয়ে রেখেছি, ওই দোয়াগুলির বিনিময়ে তোমার রাস্তাটা সহজ করে দিলাম, যাও যাও জান্নাতে চলে যাও।